তীরের বর্ণনা অনুযায়ী সৈয়দনা ইসহাক আলাইহিস সালামের দুইজন যমজ পুত্র ছিল। একজন হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ঈস। সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাম এই ঈসের বংশধর। তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসের নাতির ছেলে বা প্রপৌত্র। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের পুরান এলাকায় সৈয়দনা আইয়ুব আলাইহিস সালামের জন্ম। সৈয়দনা আইয়ুব আলাইহিস সালামের দাওয়াতি অভিযাত্রা বা উনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা, তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল, বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কিনা, কোনো মুআজিজা, এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি। কোরআনের যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র দুটি সূরায় সৈয়দনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল, ওনার এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল, দেহে পচন ধরে গিয়েছিল, ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায়, এই রোগে। কেউ কেউ এটাকে কুষ্ঠরোগ বলেছেন, কেউ এটাকে চর্মরোগ বলেছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন। পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ওনার ছেলেমেয়েরা ইন্তেকাল করেছিল। এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছিলেন। তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ ধৈর্যশীল এবং নেহমাল আব বা অতি উত্তম বান্দা, সুন্দর বান্দা বলে সূরা সদে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সূরাতুল আম্বিয়া এবং সূরাতুস সদ এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ হে নবী, স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে আল্লাহ তাআলাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আমি জ্বরাগ্রস্ত, আমি রোগাগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মেহেরবান, আপনি তো দয়াময়, আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময়। দেখেন এত দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাম প্রায় 13 বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন, আপনি আমাকে শিফা দেন, আপনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেননি, এটা ওনার একটা অ্যাটিটিউড। আমরা যদি রোগাক্রান্ত হই, শিফা চাওয়া, সুস্থ হওয়ার জন্য দোয়া করা, এটা জায়েজ আছে, শুধু জায়েজই নয়, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিফার জন্য দোয়া করতেন। কিন্তু সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আর আপনি তো মেহেরবান। এতটুকু বলেছেন। কারণ ওনার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, রোগ দিয়েছেন আল্লাহ, আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ। সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি, আমি রোগ পেয়ে খুশি, তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারবো, আমাকে শিফা দেন, এই রোগ আমার থেকে দূর করেন, আমি এটা বলতে চাই না। আমার কি অবস্থা, আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা দেখছেন। তাই তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত আল্লাহ, আর আপনি তো মেহেরবান, আমি রোগী আর আপনি তো দয়াময়। এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ আমি যে অসুস্থ, আপনি তো দয়ার সাগর, আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে যেতে পারেন। এভাবে তিনি আল্লাহ তাআলাকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম। কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না, যদিও অনেক মুফাসসিরিন ইকরাম অনেক ধরনের মন্তব্য করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম, ওয়া মিসলাহুম মাআহুম, এবং অনুরূপ আরো দান করলাম। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামের 7 সন্তান ছিল, মোট 14 জন সন্তান ছিল, 7 জন ছেলে 7 জন মেয়ে। ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে সবাই ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। কোনো কোনো তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা 7 ছেলে 7 মেয়ে এই 14 জনকে আবার জীবিত করলেন। শুধু তাই নয়, ও মিসলাহুম মাআহুম, আইয়ুব যখন সুস্থ হয়ে গেল তার ঔরসে আল্লাহ তাআলা আরো 7 জন ছেলে, আরো 7 জন মেয়ে, মোট 14 জনকে দান করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আর ইবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ। যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, আইয়ুবের মতো এরকম ইবাদতকারী হতে চায়, তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। সূরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কিভাবে আল্লাহ তাআলা এই 13টি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন উরকুব বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। অর্থাৎ হে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি তো মেহেরবান, আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে উরকুব বিরিজলিক, অর্থাৎ হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। হাযা মুগতাসালুন বারিদ, সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্ণার পানি নিঃসরিত হবে। ওয়া শারাব, এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসরিত হবে। আল্লাহু আকবার। 13 বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো, তিনি পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দেহের সব চর্মরোগ, কুষ্ঠরোগ, ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল, আগের মতো সেরকম এনথিউজিয়াস্টিক, ওনার স্ট্যামিনা, এনার্জি, শক্তি সব তিনি ফিরে পেলেন। এবং আল্লাহ তাআলা বললেন ও শারাব, এবং এখান থেকে খাও। তিনি এই ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম। যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি, অনেক মুফাসসিরিন একরাম বলেছেন 7 ছেলে 7 মেয়ে ছিল, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, ঘরের ছাদের নিচে চাপা পড়ে 7 ছেলে 7 মেয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দিলেন। এবং পরবর্তীতে আরও 7 7 14 জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন। আবার নতুন করে আরও 7 জন ছেলে, আরও 7 জন মেয়ে, আরও 14 জন সন্তানতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ঔরসে দান করলেন। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি। ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি। এবং এই আয়াতের সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না ওয়াজদানাহু সাবিরান, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা, এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি, ধৈর্যশীল বান্দা পেয়েছি। ইন্নাহু নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে উত্তম বান্দা, সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা, উত্তম বান্দা, সুন্দর বান্দা। ইন্নাহু আওয়াব, সে সবসময় আমার দিকে ফিরে আসে, সে রব অভিমুখী, সে আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে তিনি 13 বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম। পায়ের আঘাতে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন, সেই পানি দিয়ে গোসল করলেন, তিনি পান করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন, ওনার সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, এবং তাকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন। এবং অনেক মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন, চর্মরোগে আক্রান্ত, ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে, কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি। ওনার স্ত্রী অন্য জায়গায়, মানুষের বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন, কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এই 13টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইয়ুব আলাইহিস সালামকে আগলে রেখেছিলেন, স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যান। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি আ টেস্ট। আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি, আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কখনো সুস্থ থাকি, কখনো অসুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হই কিনা। আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন, তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা। তো আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কেউ ধনী, কেউ গরিব, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন। সো অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা, এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং আমরা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। আমরা যারা অসুস্থ থাকি, আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি। কেউ আমরা 2 মাস, 3 মাস, 4 মাস অসুস্থ থেকে অনেক সময় বলি যে আমার থেকে অসুস্থতা যাচ্ছে না, আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না, তিনি কি আমাকে সুস্থ করবেন না? আমরা কি একটু আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেছি? তিনি টানা 13টি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলাকে বলেননি আল্লাহ যে আমাকে সুস্থ করে দেন। যদিও সুস্থ করে দেন বলা জায়েজ, কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহেরবান। সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি,
সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবনে থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা, অর্থাৎ পরীক্ষা যদি বড় হয় সেটার পুরস্কারও হতে হয় বড়। আমরা যদি আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে দেখি যে তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন। আমরা 1 মাস 2 মাস অসুস্থ থাকলেই বলি যে আল্লাহ তাআলা কি আমাকে দেখে না, আমি কতটা অসুস্থ, তিনি কি আমাকে সুস্থ করবেন না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম টানা 13 বছর তিনি অসুস্থ ছিলেন। এটার কারণে তার পুরস্কারটাও ঠিক সেই রকম বড়। তার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন, তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সম্পদ ফিরিয়ে দিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন, চর্মরোগে আক্রান্ত ছিলেন, তিনি একেবারে সতেজ হয়ে গেলেন, শক্তিশালী হয়ে উঠলেন। যে সন্তানগুলো ইন্তেকাল করেছিল আল্লাহ জীবিত করে দিলেন, নতুন সেই পরিমাণের সন্তান সন্ততি আল্লাহ তাআলা তার ঔরসে দান করলেন। এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পরীক্ষা যদি বড় হয় তার পুরস্কারও বড়। এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে নবীদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে। এবং ফাইয়ুবতালা রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। যে যত আল্লাহওয়ালা তার জীবনে পরীক্ষা তত বেশি। আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন, জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে, বারবার অসুস্থ হয়ে পড়েন, তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করেন বলেই, বরং আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন। আমরা অনেক সময় বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হলে অসন্তুষ্ট হই। আর সাহাবারা বিপদে না পড়লে, অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন। সাহাবীদের যখন অসুস্থতা আসতো না, কোনো বিপদ আসতো না, তখন ওনারা চিন্তা করতেন, হায় রে, আল্লাহ তাআলা কি আমাকে পছন্দ করেন না? তাহলে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন? আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন? আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন? তার মানে আল্লাহ তাআলা কি আমাকে কম পছন্দ করছেন? ওনারা সবসময় এটা নিয়ে চিন্তিত থাকে। আর আমরা বিপদে পড়লে চিন্তিত হয়ে পড়ি। সম্মানিত শুধু মুমিন জীবনে বিপদ আসা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এটা আসবেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। ওয়াল জু, খাদ্য ঘাটতি ঘটবে, ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি হবে। ওয়াল আনফুস, তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে। ওয়াস সামারাত, তোমাদের সম্পদ নষ্ট হবে, ফল ফসল নষ্ট হবে, দুর্যোগ আসবে, প্রাকৃতিক দুর্যোগ। এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সো বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা, পরীক্ষা থাকা, ইটস মাস্ট, এটা থাকবে। আর পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান। আর মনে রাখতে হবে, পরীক্ষা যত বড়, উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড়। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের এই জীবনেতে আমরা এটা দেখতে পেয়েছি। সবশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবনের জন্য, একটি প্রশান্ত লাইফের জন্য একজন নেককার স্ত্রী, লাইফমেট বা সোলমেট খুবই জরুরি। যে যিনি সবসময় স্বামীকে সাপোর্ট করবেন, স্বামীর সেবা সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেবেন, এরকম একজন নেককার স্ত্রী থাকাটা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। যেটা আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে কিন্তু দেখেছি যে ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যখন ওনাকে ছেড়ে চলে গিয়েছে, ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি। ওনার স্ত্রী ওনাকে আগলে রেখেছে, ওনাকে সাপোর্ট করেছে, ওনাকে শেল্টার দিয়েছে, ওনাকে মানসিকভাবে সহায়তা করেছে। এজন্য এরকম একজন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের জীবনে দরকার। এজন্য আল্লাহ 3 জায়গার কসম কাটেন, ফিলিস্তিনের কসম, 3 জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, বাক্কাতুল মুকাররমের কসম। 3টা কসম কেটে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কসম কাটলেন 3টা, চিৎকার করে বলতে হবে কয়টা? 3টা কসম কেটে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এটা না শুনে চলে যাবেন। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অসাধারণ চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছি। মানুষের আকৃতি গঠন যে কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। যারা হিউম্যান অ্যানাটমি, প্রাণীবিদ্যা বা মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে, তারা বুঝবে মানুষের চেহারার সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল আছে? পৃথিবীর সবগুলো কুকুরের কেন্দ্রীয় চেহারা দায়ের হবে,
পৃথিবীর সব ছাগলের চেহারা একরকম, সব গরুর চেহারা একরকম, কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল আছে? আরো কত 700 কোটি পৃথিবীতে ছিল, এখন কবরবাসী। আরো কত 700 কোটি কিয়ামতের আগ পর্যন্ত আসবে। একটা মানুষের চেহারার ব্লু প্রিন্টের সাথে, ডিজাইনের সাথে পৃথিবীর আরেকটা মানুষের চেহারার প্রমিল আছে। আবার পৃথিবীর সবগুলো প্রাণীর মাথা থাকে নিচের দিকে, গরুর মাথা থাকে এমনি, ছাগলের মাথা থাকে এমনি, কিন্তু মানুষকে উঁচু মাথা করে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছে কে? আবার মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকা, গোটা বিশ্বের সব সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতা মানুষকে সেজদা দিয়েছে, চিল্লায় এবার ঠিক না? তুমি মাটির আগুনকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়ে আল্লাহ আল্লাহ তুমি জানলে জানার শেষ করা তো যায় এ তোমার গা। আল্লাহ আল্লাহ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? চিল্লায় ওরে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি আকাশ জমিন সৃষ্টি, মানুষের ভাষার ভিন্নতা, গায়নের ভিন্নতা। এই যে বাঙালিরা আমরা কোন ভাষায় কথা বলি? চিৎকার করে বলেন আমাদের ভাষা কি? ইংল্যান্ডেও কি বাংলায় কথা বলে? সিঙ্গাপুরে? আপনার একটু মনে করছেন পৃথিবীর সবাই বাংলাতে কথা কয় না, এক একজনের ভাষা এক একটা। আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বের হয়েছি 2008 সালে। আমি মিশরে যখন যাই গভর্নমেন্ট স্কলারশিপে, তখন মন্ত্রণালয় 2007-এ আমি ফার্স্ট হলাম সারা বাংলাদেশ, আল্লাহর মেহেরবানি। তখন ইজিপশিয়ান গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, দ্য বিগেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, ওটাতে নিয়ে গেল। তো 11 জনের এক বাহিনী নিয়ে আমরা গেলাম 2018 সালের শুরুর দিকে। তো ওই প্রথম আমার বিদেশের সফর। প্রথমে কুয়েতে ছিলাম, কুয়েত থেকে কায়েম, সেখানে আমাদেরকে বরণ করা হলো, নিয়ে যাওয়া হলো মদিনাতুল বুউস আল ইসলামিয়া, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইসলামিক হোস্টেলে। এই প্রথম আমি বিদেশিদের মাঝখানে যে নিজের আবিষ্কার করব, এইদিকে তাকাই ওই দিকে তাকাই, সোয়াম কত নেয়ামত, এক একজন এক এক ভাষায় কথা কয়। আমি বাংলায় বললে আমার ইংল্যান্ডের ফ্রেন্ডরা বুঝে না, আবার ইংল্যান্ডের ফ্রেন্ডরা ইংরেজিতে কইলে আরবরা বুঝে না, আর আরবরা যখন একটা হাবিবি আহমেদ কয়েস এটা তো বয়স শুরু বলে চায়নারা বুঝে না, আর চায়নারা যখন একজন আরেকজনের সাথে ইয়াং ফিয়াং জিয়াং খিয়াং খিয়াং এরকম শুরু করে আমরা কিছুই বুঝি না। তো এই যে ভাষার ভিন্নতা, এটা তাফসীর আমি পরে বুঝতে পেরেছি যখন মিশরে গিয়েছি। এরপরে আল্লাহ বললেন ওয়াখতিলাফু আলওয়ানিকুম, তোমাদের চামড়ার ভিন্নতা, আমার চামড়া যেমন আপনার চামড়া তেমন, ওনার চামড়া তেমন। এক বাবার 5 ছেলে, একটা কালা আর একটা কালা আর একটা শ্যামলা। আসলে ওইখানে যে আমি প্রথম আফ্রিকান ছেলেদের দেখলাম, আমি প্রথম যেদিন গেলাম মাগরিবের নামাজে আমরা যখন ঢুকলাম, ঢুকেই দেখি আল্লাহু আকবার, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 nationalities they are coming to offering salah of maghrib। মাগরিবের নামাজ পড়ার জন্য হোস্টেল থেকে, যে হোস্টেলে ঢুকলাম 100টা দেশের ছাত্র থাকতো, 100টার ওই। এদিক থেকে চায়নারা আসতেছে, ওইখান থেকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আফ্রিকান আসতেছে। এই প্রথম আমার জীবনে আমি নিগ্রো মানুষ দেখেছি, কালো মানুষ, নিগ্রো কুচকুচে কালা, পাতিলার তোলা কি কালা, ইটস সো কালো। হাসি দিলে শুধু তাদের দাঁত দেখা যায়, কিন্তু অনেকে আছে দেখতে কালো, কলিজাটা দুধের মতো সাদা আছে না নাই, আবার অনেকে আছে দেখতে সাদা কিন্তু ভিতরটা কুচকুচে কালো আছে নাই। প্রথম আমি মাগরিবের সালাত পড়ে সালাম ফিরে দেখি ডান দিকে মনকার, বাম দিকে রাখি, ডান দিকে এক আফ্রিকান ইয়া বড় কুচকুচে কাল, বাম দিকে আরে বাপরে না, আমি দেখে দিচ্ছি দৌ সবাই দৌড়ান কে আপনার বন্ধু কই কয় কি আমার বন্ধু বলবো, হ্যাঁ 100টা বেশি দেশের ছাত্র এখানে পড়লেন, সব তো বাঙালিরা না। এই প্রথম আমি কুচকুচে নিগ্রো লোকদের দেখেছি। আমার বাসার রুমে থাকতো এক চাইন, তার পাশে পাকিস্তান, তার পাশে সেনেগালের এক অ্যাথলিট আছে, সেনেগালের রাজধানী হলো ঢাকা। তো ও বললো ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল ফাত্তাহ, আমার বাবা মিজান, আমার বাবা সেনেগালের সবচেয়ে বড় মুফাসসির। সেনেগালের নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার আগে শহরের মন্ত্রীরা আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় নামেনি। বুঝতে পারলাম সব দেশেই
ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের তেল মালিশ করা দরকার আছে না? এদেশেও দেখবেন নির্বাচনের আগ দিয়ে টুপির কোম্পানিগুলো আলাম, টিভির সব বিক্রির দেশ, নির্বাচন নাই, টিভিও নাই, চিল্লা এখন টিভি। তো আব্দুল ফাত্তাহ আমারে বললো, আমার বাবা অনেক বড় হয়। একদিন আমার রুমে এসেছে, আমার একটা ফ্রিজ ছিল সেখানে ঠান্ডা পানির জন্য, এসে আমার হাতের সাথে হাত কষে আর কয়, হেই ব্যাড বিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি তো কালার, আমি তো সাদা। আমি বললাম, আব্দুল ফাত্তাহ সাদা তো আমি ইচ্ছা করে ওই নাই, আমার সাদা বানিয়ে বানিয়েছে কে? তোমাকে কালো বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে কে? আব্দুল ফাত্তাহ বলে, বিজান সাদার কালো যেই আমরা যেটাই হই, কেটে দিলে কিন্তু এক রঙের লাল আপনাকে রক্ত বেরোবে, ঠিক না? কালো আর কালো এত বাইকে কেমন ভিতরে সবাই সবার রক্ত। এই জন্য আল্লাহ বলে, there is no difference, কোনো পার্থক্য নাই, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president, between the member of the parliament and rickshaw dealer, factory worker. One is completely equal, 100% equal, totally equal in the eyes of Islam. চিন্তা করে বলেন, ঠিক না? ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নর্মেল অবশ্যই পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর কুড়িও বা খাওয়া আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই সবচেয়ে সেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে আছে, লাগো ঠিক না? হৃদয়ে আছে আল্লাহর ভয়, আর আর বলতে ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারের যারা সেচে দাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, চলো নার হাত ছাড়ি যতই আসুক, এসরে বীরে বসে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পরে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লাই ঠিক না? আল্লাহর কাছে শেষ সেরা, যার অন্তরে তাকওয়া বেশি। এজন্য রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা আকৃতিটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর কেউ হতে পারে? এজন্য বিশ্বনবী শিখিয়েছেন, তোমার সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবা, তখন পড়বা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে, আল্লাহ আমার চেহারাটা যেমন আপনি সুন্দর করেছে, আমার কলিজাটাও সুন্দর করে দেন। আমি এই দোয়াটা পারেন না সবাই? আয়নার সামনে যে বিশ্বনবী এই দোয়া করতে বলেছে, আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়েন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আওয়াজ করে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারা যেমনি সুন্দর করেছ, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। আল্লাহ বলতেন, মানুষের চেহারাটা যে কত সুন্দর, মানুষ জানেন এই যে সেটিং, যেখানে চোখ দরকার ওইখানে চোখ দিয়েছে গে আল্লাহ, নাক দরকার নাক দিয়েছে গে আল্লাহ, মুখ দরকার মুখ দিয়েছে গে, কান যেখানে দরকার কান দিয়েছে গে। দেখেন এই যে কানের সেটিংটা কত অসাধারণ। এই কান দুইটা এখানে না থেকে এই কান যদি এই বগলের নিচে দিত আল্লাহ, কথা কর, আর এই কান যদি এই বগলের নিচে নিত, তাহলে আজকের আপিল শোনার জন্য আপনাদের সবার এইভাবে বড় হয়। কথা কর, এমনি কান চাপা দিয়ে রাখলে কথা বোঝা যেত? না, চোখ যেখানে সেটিং দরকার ওইখানে 2 ইঞ্চি উপরে যদি কপালে হইতো ফুটবল খেলতে পারতেন, বলে হেড দিলে চোখ দিলে টিমের মধ্যে বসে আছে, ঠিক না? কি যে সেটিং, আবার কানের ভেতরে এরকম পেছনে পেছনে রাস্তা দিয়েছে, এয়ার ক্যানেল বলে এটারে, কি বলে? অনেকে মনে করে এমনি এমনি দিস, এমনি এমনি কি ফ্রি দেয় না, সবগুলোর পেছনে কোজেল ইফেক্ট আছে, কারণ আছে। এই পেছানো এয়ার ক্যানেল না থাকলে, রাস্তা না থাকলে আপনি কোনো কথা শুনতেই পেলেন। এই যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ইতারে ভেসে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে শোনার আবেগ জানায়। আমি কথা বললে এটাই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এই ক্যানেল যদি কাইটা দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কানকাটা রমজান। কি হবে? কিছুই শুনতে পাবেন। এটা ভাই, এটা দিয়ে ঢুকবে, ঢুকে ভিতরে একটা এয়ার ড্রাম আছে, কি আছে? ড্রাম আছে। এই ড্রামের ভেতর দিয়ে এই সাউন্ড ওয়েভটা ঘুরতে থাকে, ঘুরে আমাদের দেহে 206টা হাড্ডি, দেহের সবচেয়ে ছোট হার্ট বা হাড্ডিটা এখানের ভিতরে বেজ,
ওই হাতের আবার তিনটা পার্টিশন, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে নক করে, মিডল ইয়ারে নক করে, এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ার ইন নার্ভ, শুনবার যে স্নায়ু, ওই স্নায়ুর ভেতরে ঢুকে চিল্লায় সুবহানাল্লাহ। আজারের দিকে তাকায় আছেন আর মজার মজা শুনতেছেন। এগুলো এমনি মজায় মজায় ঢুকে নাই, এই সবগুলো কাজ পাকা। এজন্য এই কান দিয়ে মুসলমান কোনোদিন হিন্দি গান শুনতে পারে না, ওই কান দিয়ে মুসলমান দুম চলে দুম শুনতে পারে না। এই কান দিয়ে কি শুনতে হবে? কোরআনের আয়াত ঠিক না? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুরু কোরআনের আয়াত শোনো, আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আমি আজরাবি আবার রাব্বুল আলামিন বলেন আলা তাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে আমি কি তোরে চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট চোখ। এই বাইরে জেনে দেখি সূর্যের দিকে তাকাতে সূর্যের ওদের মিনিট মেগাপিক্সেল ক্যামেরার ছবিটারে সুন্দর বানায় না? এক একটা চোখের ভিতরে আল্লাহ 475 মেগাপিক্সেল ঢুকে আছে। Human eyes can identify more than 10 million colors. আমাদের এই চোখ দিয়ে আমরা খালি চোখে 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 1 কোটিরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বললেন জিহ্বা যেখানে সেটিং এর দরকার ওইখানে করুন। দেখেন এই জিহ্বার উপরের দিক দিয়ে খাবারের স্বাদ নেওয়া যায়, জিহ্বার তলা দিয়ে খাবারের স্বাদ পাওয়া যায়। ধরে নাও জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন, মিষ্টি পাওয়া যাবে না, টক রাখলে টক, কিন্তু জিহ্বার তলার ভিতরে মিষ্টি ঢুকে গেলে পুরো স্বাদ পাওয়া যায়। এই জিহ্বার 5 স্কয়ার সেন্টিমিটারে আল্লাহ টেস্ট বার রেখে দিয়েছে 184টা। সে হিসাবে আমাদের ছোট্ট জিহ্বা দিয়ে আমরা 10,000-এরও বেশি খাদ্যের স্বাদ নিতে পারি। ঠিক আপনি বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার একটা আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি একদিন ভাবলাম যে এতগুলো ব্যান্ডিং আল্লাহ দিল কেন? এই দেখেন হাতের এখানে হাঁটি, এটার নাম যায়, এদিকে টুইস্ট করা যায়, ঠিক না? আবার কবজি টুইস্ট করা যায়। হ্যাঁ, কবজি টুইস্ট না করলে ক্রিকেট খেলার সময় বল করতে পারতেন। স্পিন বল কর, লেগ স্পিন, অফ স্পিন, পেস বল, গুগলি বল, আসলে নাই কি না? এরপর আমি ভাবলাম যে আল্লাহ এত লিমিটিং দিলে এখানে একটা এটা টুইস্ট করা যায়, লিগামেন্ট গুলো নয়, এখানে আরেকটা ভাঙা, এতদিন ভাঙা দিতে পরে হিসাব করে দেখি এগুলোর কাজের অভাব নাই। এই ছোট আঙুল দিয়ে ইশারা দিয়ে মানুষকে দেখানো যায়, আবার পিছন থেকে গুদা মারা যায় জোরে কম কত কাজ। আবার আঙুলের পোড়া দেখে আম করে আসলে নাই বাড়ার পরে এই আঙুলের মধ্যে অন করে আমরা ব্যাগ করে নিয়ে আসি। মহিলারা এই আঙুল দিয়ে কি সুন্দর কাটা সেলাই করে, সার্জারির মতো, অপারেশনের মতো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজগুলো ফিজিশিয়ান যারা ডাক্তাররা তারা এই আঙ্গুলের পূজায় করে দেয়। আবার আঙ্গুলের হাতের চিপার মধ্যে যদি রং কিলি পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সুন্দর ছবি আঁকার সুযোগ আছে না নাই? আবার ক্রিকেটের মাঝখানে 2 আঙ্গুল তুললে ছক্কা হয়ে যায়, একটা তুললে ওটা পাওয়া না, ঠিক কিনা? বের হয়ে যাও তুমি, আউট। এইভাবে আঙ্গুল তোলা বলে কি লাইক, এটা কি ডিসলাইক, এটা কি ভিক্টরি, বিজয়। দেখবেন খালি দিয়ে যদি করে না তার আপনারা ভাই অমিতাকে বিজয় দান করে কে? এই যে স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করেছে, বিজয় দিয়েছে কে? সাগরে রাতের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে বলব না, আল্লাহ তোমাকে বলব না, এক সাগরে রাতের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে বলব না, আল্লাহ তোমাকে বলব না। চিল্লা বলেন কে? এরা অমিনদেরকে বিজয় দেয় কে? কিন্তু মুমিনদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, মুমিনের মতো মুমিন হওয়া লাগবে, পাক্কা মুমিন হওয়া লাগবে। আযাব গজব অত্যাচার দেখে মুমিন কখনো হতাশ হয়ে যায় না, ঠিক না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবে। কালিমার পতাকা এই বাংলার জমিনে পথ পথ করে উঠবে, চিল্লা করে, ঠিক না? কোন এলাকায়
আমরা ইসলামকে এদেশে বিজয়ী শক্তির মসনদে দেখতে চাইছি, দেখো ঠিক কিনা? কেউ যদি মজলুম হয়, মজলুমের রক্ত যদি জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মজলুমদের হাতে তুলে দেয়। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় খাওয়াতে থাকে, তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর আল্লাহ অত্যাচার যত বাড়তে থাকে, তার বিজয়ের সময় কাছে আসতে থাকে। কিন্তু ইসলামের বিজয়কে কেউ ঠেকা রাখতে পারবে না। আল্লাহ এদেশে তুমি কালেমার পতাকাকে বিজয়ী বেশে আমাদেরকে দেখার তৌফিক দান করো। সবাইকে একসাথে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। যারা এদেশের ক্ষমতার মসনদে বসা, তার জন্য ইসলামের পক্ষে থেকে কাজ করতে পারে তৌফিক দান করো। প্রফেশনের ভাইরা যারা আছে তারা ইসলামের পক্ষে থাকতে পারে তৌফিক দান করো। আমাদের নিরাপত্তার জন্য যে পুলিশ ভাইরা, মিডিয়ার ভাইরা, র্যাবের ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আমার দেশের সীমানা যারা পাহাড় দেয়, ইসলামের যুদ্ধ তাদেরকে কবুল করে নাও। এজন্য রব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার আকৃতিতে তৈরি করেছি। আল্লাহুম্মা রাদাদনা আসফালা সাফিলিন, এরপরে তাকে আমি আমার পশ্চাৎমুখী করেছি। ভালো বলে মানুষ অনেক ভালো, খারাপ যদি হয় মানুষের চেয়ে আর হয় না, ঠিক না? এটা দুইটা তাফসীর। এক তাফসীর হচ্ছে মানুষের চেহারা অনেক সুন্দর, এই সৌন্দর্য ফুটে ওঠে যৌবনে। আর যখন যৌবন গড়িয়ে বার্ধক্যে মানুষ পৌঁছে যায়, তখন আসফালা সাফিলিন, তার চাপড়া যদি ধরে যায়, তার চোখের পর্দা নেমে যায়, তার বউয়ের ব্যথা হয়ে যায়, তার হাতে একটা লাঠি লাগে, সে কিন্তু হয়ে আরে জিল্লায় ঠিক না? তার মানে রং করা যৌবন জং করে শেষ। আজকের ক্ষমতা কালকে নাও থাকতে পারে, চিল্লাই ঠিক না? আজকে যে আমার সৌন্দর্য, কালকে সৌন্দর্য নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ বলে, আসফালা সাফিলিন, একটা সময় মানুষ থাকে তাগড়া যুবক, একটা সময় মানুষের দেহের মধ্যে শক্তির অভাব নাই, আর একটা সময় আছে নাতিপুতি নিয়ে হাঁটে, মাথাটা বাঁকা হয়ে যায়, লাঠি দিয়ে হাঁটা লাগে, ঠিক না? এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে উলাইকা কাল আনআম বাল আদাল, মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো, মানুষ যদি খারাপ হয় ফেরেশতার পশুর চেয়েও খারাপ, ঠিক না? A lion never kill a lion, an elephant never kills an elephant, a dog never kills a dog. একটা কুকুরে মারে না, সিংহরে মারে না, হরিণে মারে না, হাতিরে মারে না, কিন্তু মানুষে মারে, চিল্লায় ঠিক না? একটা হাতি আর একটা হাতের 20 টুকরা, 40 টুকরা, 30 টুকরা করে না, কিন্তু একটা মানুষকে শুধু সময় মারেই না, 30 টুকরা 40 টুকরা করে বস্তা হল দিয়ে ধরে, চিল্লায় ঠিক না? মানুষ জনপদের পর জনপদ নিশ্চিত করে দেয়, বোমা মেরে সকল উড়িয়ে দেয়, মানুষ মেরে বেসা কার করে দেয়, ঠিক না? এজন্য মানুষকে অনেক সম্মান দিলাম, সুন্দর চেহারা দিয়ে বানালাম। মানুষ যদি খারাপ হয়, মানুষ অনেক খারাপ হয়ে যায়। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের সওয়াব কোনদিন শেষ হবে। যারা ঈমান আনে, যারা সৎ কর্ম করে, তাদের স্থান জান্নাত। চিৎকার করে বলতে হবে, তাদের স্থান কি? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি আর বাড়িয়ে দিও।